একটা ছোট গ্রাম যার নাম ছিল সোনাঝুরি। এই গ্রামের এক কোণে ছিল পূর্ণ একটি লাইব্রেরি। কেউ আর সেখানে যেত না, কারণ বলা হতো ওই লাইব্রেরিতে নাকি একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করে। বিয়ের পৃষ্ঠাগুলো নাকি রাতের বেলা আপনাআপনি উল্টে যায়, আর অদ্ভুত ফিসফিসানি শোনা যায়। লাইব্রেরির রক্ষক ছিলেন বৃদ্ধ হাকিম সাহেব। তিনি শেষ মানুষ যিনি লাইব্রেরির দেখাশোনা করতেন। তিনি বলতেন, সব বইয়ের একটা গল্প থাকে, কিন্তু কিছু বইয়ের গল্প শেষ হয় না। কিন্তু গ্রামের লোকজন জানত না, এই লাইব্রেরির একটি গোপন কক্ষ আছে, যেখানে রাখা আছে এক অভিশপ্ত বই, অন্ধকারের পাতা। শোনা যায় এই বই একবার খোলার পর কেউ আর স্বাভাবিক থাকত না। আদিব ছিল গ্রামের এক যুবক, যাকে রহস্যময় জিনিস খুব টানত। লাইব্রেরির গল্প শুনে সে ঠিক করল, সত্যি কি এখানে কিছু আছে তা খুঁজে বের করবে। এক সন্ধ্যায় মোমবাতি হাতে আদিব লাইব্রেরিতে প্রবেশ করল। চারপাশে নীরবতা, পুরনো কাঠের আসবাব, ধুলোমাখা বইয়ের তাক আর বাতাসের সোদা গন্ধ। হঠাৎ চোখে পড়ল লাইব্রেরির এক দেয়ালে অদ্ভুত চিহ্ন। সে চিহ্নের ওপর হাত রাখতেই দেয়ালের এক অংশ সরে গেল, খুলে গেল একটি সিঁড়ি। সিঁড়ি ধরে নিচে নেমে আদিব দেখতে পেল ছোট্ট একটা কক্ষের মাঝখানে একটা টেবিল, আর তার ওপর রাখা সেই অভিশপ্ত বই, অন্ধকারের পাতা। বিটার মলাট ছিল কালো, আর তাতে লাল রঙে আঁকা ছিল অজানা প্রতীক। কৌতূহলে বইটা খুলতেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ মোমবাতি নিভে গেল। অন্ধকারে ভেসে আসল এক কণ্ঠস্বর, তুমি কেন আমার ঘুম ভাঙালে? আদিব ভয়ে পেয়ে বইটা বন্ধ করতে গেল, কিন্তু বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যেতে লাগল। কালো ধোঁয়ার মতো কিছু একটা বই থেকে বেরিয়ে এল। ধীরে ধীরে সেটা মানুষের আকার নীল, কিন্তু মুখহীন, চোখের জায়গায় গভীর শূন্যত। কণ্ঠস্বর ভেসে এল, আমি ছিলাম এই বইয়ের লেখক। আমাকে বন্দী করা হয়েছিল আমার নিজের গল্পে। এখন তুমি দরজা খুলেছ, আমিও মুক্ত। ছায়ামূর্তি আদিবকে বলল, তুমি যদি বাঁচতে চাও তবে আমার অসমাপ্ত গল্প শেষ কর, না হলে তোমাকেও এই বইয়ের পাতায় বন্দী করে রাখব। আদিব বুঝতে পারল শুধু পালিয়ে বাঁচার উপায় নেই, তাকে ছায়ের গল্প শেষ করতে হবে। কিন্তু গল্পটা সহজ ছিল না। প্রতিটি পৃষ্ঠা ছিল ধাঁধা আর রহস্যে ভরা। ছায়া প্রতিবার আদিবের সামনে ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরত। দেয়ালে রক্তে লেখা হতো ধাঁধ, ছায়া ফিসফিস করত, সমাধান করো, নেই তো হারিয়ে যাবে। আদিব সাহস করে এক এক করে ধাঁধার উত্তর খুঁজে বের করল। শেষ পাতায় লেখা ছিল, আলোয় অন্ধকারের শেষ, খুঁজে নাও হারিয়ে যাওয়া শব্দ। আদিব বুঝতে পারল বইয়ে লুকিয়ে আছে মুক্তির শব্দ। সে দ্রুত বইয়ের পাতাগুলো উল্টে দেখল, আর এক জায়গায় পেল ছোট করে লেখা, নিঃশ্বাস। নিঃশ্বাস, এই শব্দটি উচ্চারণ করতেই ছায়া চিৎকার করে উঠ। চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন হয়ে গেল। বিটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। লাইব্রেরির ভেতর আলো ফিরল, আর ছায়া চিরতরে বিলীন হয়ে গেল। আদিব ক্লান্ত হয়ে বইয়ের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে বলেন, কৌতূহল ভালো, কিন্তু সীমা পেরোলেই তা অভিশাপ ডেকে আনে। তবে সাহস থাকলে অন্ধকারকেও হারানো যায়। সেই রাতের পর থেকে কালো দরজার লাইব্রেরি আর অভিশপ্ত রিল না। তবে কেউ আর সাহস করে ওখানে যেত না, কারণ কে জানে কোন গল্পটা আবার অসমাপ্ত পড়ে আছে।